জলে ভাসতে ভাসতে গায়ের ঠাকুর গা ছেড়ে চিরদিনের মতো চলে গেল। এখন তার ঠাকুর মদন মোহনকে নিয়ে আমি কি করবো তোরা বলতে পারে? করে রাখো মা, বুকে করে রাখো। বেশ, নইলে ভুবনটা মরণেও শান্তি পাবে। বেশ তাই করবো। মরণে তাকে শান্তি দিতে ঠাকুরকে আমি বুকে করে রাখবো। একটু দাঁড়াও মহারাজ, যার আগে বলে যাও আমরা কি করবো? প্রতিশোধ নিবি। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ, ভীষণ ভয়ঙ্কর প্রতিশোধ। দয়া মায়া মমতা বিসর্জন দিয়ে যারা নিষ্ঠুর জল্লাদের মতো ঠাকুর পরিবারের জীবন দ্বীপগুলো একটা একটা করে নিভিয়ে দিয়েছে, তাদের জীবন দ্বীপগুলো একটা একটা করে নিভিয়ে দিয়ে প্রমাণ করে দিবি তোরা বেশ মারো। আমাদের প্রতিশোধ নিতে হবে, কিন্তু কিসের সংশয় বাইরা? সংশয় সংকট নয়, আজাদ সংশয় সংকট নয়। প্রতিশোধ আমরা নেবই, প্রতিশোধ আমাদের নিতেই হবে। কিন্তু সচিবের এই আহ্বানে এগিয়েছে, এই মুক্তি বাহিনীকে নেতৃত্ব দেবে কে? আমি ইনসান, তোমার পরিচয়? বাঙালি। তোমার উদ্দেশ্য? তোমাদের উদ্দেশ্যের স্বামী আফগান শাহী অপশাসনের বিরুদ্ধে আমরণ সংগ্রাম। তুমিও কি আমাদের মতো ওই জঙ্গি জানোয়ার প্রতায় উৎপীড়িত? শুধু কি আমি একা? তুমি নও, তোমরা নও, মাটির বেহেশত এই দেবীপুরের হাজার হাজার হিন্দু মুসলমান কি উৎপীড়িত নয় আফগান শাহীর বর্বর অত্যাচারে? আমি বিনীত রজনী দেবীপুরের গ্রাম শহর পল্লীর প্রত্যেকটি অঞ্চল ঘুরে দেখেছি। মাটির মায়ের বুকে শয়তানের নখের দাগ, মায়ের বুকে জানোয়ারের লালসার কত চিহ্ন। তোমরা কি কার ব্যতিক্রম? তোমরা কি রেহাই পেয়েছো ওই জানোয়ারের জিঘাংসা? না, আমি তোমাকে আমাকে আমাদের কাউকে রেহাই দেয় নাই। বর্বর আক্তার খাঁ চাষির কান্না ঘামে রক্তে পায়তা করা ফসল লুটে নিয়ে সোনার দেশ দেবীপুরের মুখে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছে। মা বহিনের ইজ্জত নিয়ে খেয়ালের খেলা। আর আমার না না থাক। থাকবে কেন? বলো। বলবো বলবো দোস্ত, বলবো আমি কে, আমি কি, কেন আমি ভুলে গেলাম সেবা ব্রত। কিসের জন্য আমার কল্যাণ রক্তে জ্বলসে উঠেছে এই নাঙ্গা সে কথা আমি জরুর বলবো, তবে আজ নয়, এখন নয়, তবে কখন? এই দিন, কোন দিন? যেদিন আমার খোয়াব সত্যে পরিণত হবে, যেদিন আফগান শাহীর অত্যাচার অবিচার প্রশাসনের বুকের উপর পা দিয়ে দেশের শোষিত লাঞ্ছিত মানুষ শান্তির হাসি হাসবে, সেই দিন শোনাবো আমার জীবনের ইতিহাস। কিন্তু কিসের নওজোয়ান, তোমরাও তো আমারই মতো অত্যাচারিত। তোমাদের সুখ দুঃখের সাথী ভুবন ঠাকুর আজ ওই জানোয়ারের অত্যাচারে নিঃস্ব রিক্ত সর্বহারা। তোমরা কি এর প্রতিবাদ নেবে না? শুধু প্রতিবাদে নয়, চরম প্রতিশোধ চাই। তাহলে সমস্ত ভয় ভাবনা মুছে দিয়ে গ্রহণ করো এই তরবারি। এইবার আমার হাতিয়ারে হাতিয়ার মিলিয়ে, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, আফগান শাহী অপশাসনের অবসান চাই। আফগান শাহী অপশাসনের অবসান চাই। জঙ্গি জানোয়ার আক্তার খাঁর মৃত্যু চাই। জঙ্গি জানোয়ার আক্তার খাঁর মৃত্যু চাই। এইবার এসো আমার সঙ্গে। তোমার পরিচয়? এখন আমাকে চিনতে পারোনি? আমি ফেরারি বান্দা। হ্যাঁ, ফেরারি বান্দা, যে বর্বর আফগান বেহেশতি বাংলায় বাস করে মহানুভাব বাঙালির মহত্বের দাম দিয়েছে ঘৃণার পতাকা। যে ইবলিস শয়তান মাটির মায়ের দরদি ছেড়ে কৃষককে করেছে কষাঘাত। যে বেয়াদব অনেক মায়ের সন্তানকে মৃত্যুর দেশে পাঠিয়েছে। আমি সেই জঙ্গি জানোয়ার আক্তার খাঁর মৃত্যু নেশায় উন্মাদ ফেরারি বান্দা। ফেরারি বান্দা, ফেরারি বান্দা, ফেরারি বান্দা।
প্রয়োজন নেই। মানুষটাকে আমাদের প্রয়োজন। আমি দেখেছি ওর চোখে ভয়ঙ্কর আগুন, ভাইজান। বুকে ধ্বংসের ভীষণ বিভীষিকা, মৃত্যুর নেশায় তার ওই ফেরারি বন্ধকে সামনে রেখে আজ থেকে আমাদের নতুন পশু জঙ্গি সাইন্য প্রশাসনের বিরুদ্ধে ধ্বংসের অভিনব অভিযান। এই প্রথম অভিযানের সামনে সারির সৈনিক এই মুসলমান রাজা সে তার খোদার নামে কসম করে ওয়াদা দিয়ে যাচ্ছে এই দেশের মান রাখতে সে জান দেবে। তবু ওই জঙ্গি যেন রক্ষা থাকে, জনাব বলে কোনোদিন সেলাম দেবে না, কিছুতেই না। দেবে না। বাঙালিরা লাঠি কেউ আর অত্যাচারী শাসককে সেলাম দেবে না। জীবনের ভীরুতার লজ্জা দূর করে মানুষ শুরু করেছে দেশ ও মাতৃকার পূজা। সেই পূজার প্রধান পুরোহিত ফেরারি বান্দার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে শোষণের অবসান চাই, অত্যাচারীর মৃত্যু চাই, হাতে তার দিশিত নাঙ্গা তলোয়ার। নাঙ্গা তলোয়ার, নাঙ্গা তলোয়ার, নাঙ্গা তলোয়ার। দেশের আবার বৃদ্ধ বনিতার মুখে মুখে ফিরছে নাঙ্গা তলোয়ার। লোকটার আসল নাম কি ঠাকুরপো? জানি না বৌদি, জানি না, তবে তার একটা পরিচয় আমি জানি। কি পরিচয়? সে কল্যাণের ব্রতচারী। তার ব্রত শোষকের রক্তে শোষিত মানুষের পূজা। যুগব্যাপী অত্যাচারের বিরুদ্ধে মানুষ আজ সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে। তাদের সামনে সারিতে দাঁড়িয়ে নাঙ্গা তলোয়ার হাতে নেতৃত্ব দিচ্ছে সেই দক্ষ ফেরারি বান্দা। সে আজ যোদ্ধা জমিদার অত্যাচারীর জীবনের মূর্তিমান অভিশাপ। চমৎকার! দস্যু লুটেরা হলেও তার মহত্বের তুলনা হয় না। আরো কদিন আগে এসে সে যদি অত্যাচারী শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাহলে আমার ছোট্টা আর সিন্ধুকে অকালে পৃথিবী থেকে বিদায় নিতে হতো না ঠাকুর। কেঁদো না বৌদি, কেঁদো না। তোমার প্রিয়জন হারানোর ব্যথা বেদনায় সান্ত্বনা দেবার সাধ্য আমার নেই। ঠাকুরপো, তোমার শ্রদ্ধার সিন্ধুর অভাব আমি কোনোদিন পূরণ করতে পারবো না। তবে তোমাকে আমি মায়ের আসনে বসিয়ে জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গারতি করিয়েছি মা বলে পূজা করতে পারবো। কি বললে ভাই? আরেকটিবার বলো। আমি তোমার প্রিয় প্রিয় ওরই কথা আমি পরে কাকা। অভিনয় করে আমাকে ভোলাতে পারবে না। তুমি প্রেমের অভিনয় করেছো হিরণের সাথে, যৌবনের রং দেখিয়েছ। এই কথা শোনার জন্যই কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো ঠাকুর? আমি সুখ চাই না, শান্তি চাই না, এই জীবন যন্ত্রণা থেকে তোমাকে দেখে ঠাকুরপো, চোখের জলে পাষাণ দেব তার আসন তুললো না। কিন্তু তুমিও কি পাষাণ হয়ে গেছো ঠাকুরপো? প্রতিবাদের ভাষা কি তুমি হারিয়ে ফেলেছো? এত বড় একটা নিন্দার বিরুদ্ধে তোমার কি না নেই, হ্যাঁ আছে। বেশি বলবো না, বাড়িও বলবো না, শুধু একটা কথা বলবো। তোর কোনো কথারই জবাব দেব না আমি। বিশ্বাস আপনি করবেন কি করে বাবা? আপনি যে সমস্ত বিশ্বাস দিয়ে পাপকে বেশি বিশ্বাস করেছেন, মিথ্যাকে মনে আশ্রয় দিয়ে সত্যকে দিয়েছেন চির নিষ্পাপ। আলো আপনার ভালো লাগবে কি করে? আপনি যে অন্ধকারের মানুষ, আপনার সকলের চক্ষু যে আছে খাবারের দিকে, মন পড়ে আছে স্বার্থের দিকে, মাথা হাত দিয়ে বাকি দেহটা নরকে ডুবে গেছে। তাই আপনি আলোকে ভাবে না আর মায়ের উপর দুধের বাচ্চার মিষ্টি মধুর অত্যাচার দেখে আপনি ভাবেন মা ছেলে বুঝি করছে ব্যভিচার। আপনিও সাবধান বাবা, লোভের সোপান বেয়ে আপনি অনেক নিচে নেমে গেছেন। আপনার প্রতিটি পদক্ষেপ আমার লক্ষ্য দর্পণে। সুতরাং আপনি যদি নিজের মঙ্গল চান, যদি চান সন্তানের হৃদয় আসনে বসে সত্তার পুষ্পাঞ্জলি দিতে, তাহলে আবর্জনার মতো লোভ লালসা উপেক্ষা রাস্তা করে ছুঁড়ে ফেলে দিল। এই পুত্রই হবে আপনার জীবনের মূর্তিমান অভিশাপ, অভিশাপ, অভিশাপ।
করবো। কিচ্ছু করতে হবে না কাকা। আমার বেঁচে থাকাটা যদি আপনার কাছে অসহ্য হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে একটু বিষ এনে দিন। তবে স্নেহময় পিতা হয়ে এই হতভাগিনী কন্যাকে চরণে খাই দিন। দয়া করুন কাকা, দয়া করুন। সীমাহীন দুঃখের মাঝে একটু শান্তি, একটুখানি সান্ত্বনা, স্বামীর ভালোবাসা, দয়া করে সেই ভালোবাসাটুকু কেন আমি তোকে রানী সাজাবো। তাই তো কোরবানকে সঙ্গে নিয়ে এখনো তো সব বাবুটাই ফিরে এলেন না। আমি এসে গেছি বার্তা। দেখি তুমি একা নাও, আমরাও এসেছি। শোনাও তো আলী কোথায়? ওই তো ওরে গিয়ে জ্ঞান হারিয়েছে। বেহুশ, বহুত আচ্ছা। ভগবান, জলদি জলদি ছোকরি দেবীকে কালাই নিয়ে চলো। কিন্তু টাকা তুই কোরবান খা, টাকা এই নিন, এতে পুরো 10,000 রুপি আছে। এই নাও খিড়কির চাবি। ভগবান, জলদি জলদি খিড়কির দরজা দিয়ে খোলো। কি পবিত্র, কি পবিত্র, কেউ শত্রু নয়, সবাই মিত্র, সবাই মিত্র নাই আমার মুখ। এই মুখোশ পরে আমি অনেক পথ পার হয়ে সৌভাগ্যের কাছাকাছি পৌঁছে গেছি। হয়তো আমার সবচেয়ে রাখা চৌকি দিচ্ছে সুখের সূর্য। সুতরাং স্বাধীনতার ভোটার বাসীদের এই কাকা। তুমি কি এই মাত্র কেল্লা থেকে ফিরলে কিনা? হ্যাঁ কাকা, আর ফেরার আগে ফৌজদার সাহেবকে আমি সাফ জানিয়ে দিয়ে এসেছি, পরার আমরা দেবো না। পরামর্শটা নিশ্চয়ই বৌমা। পরামর্শটা বন্ধ কি কাকা? অন্ন বস্ত্রহীন প্রজাদের মাথায় পা দিয়ে আমরা তো অনেক রাজভোগ খেলাম। এখন তার কথা শুনে স্বাধীনতার শাক ভাত খেয়ে দেখি না আমার প্রজাদের সুখ হয় কিনা। একটা মেয়ে ছেলের কথা শুনে আর সামান্য কথা লেগের উপর ভরসা করে তুমি সিংহের সঙ্গে বিবাদ বাঁধিয়ে দেবে। এর পরিণামটা দেখি তুমি চিন্তা করেছ? নিশ্চয়, হয়তো জমিদারি হারাতে হবে কিংবা আমার মৃত্যু হতে পারে। তার জন্য আমি প্রস্তুত। তোমার এই শয়তানদের কর দিয়ে করজোড়ে অভিবাদন জানাবো না। আমি তোমাকে শেষবারের মতো বলছি কিনা, জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করো না। মঙ্গলটা এখনই কেল্লায় গিয়ে বিবাদ মিটিয়ে আসো। আর করের টাকা যদি তোমার অভাব হয় আমি দিচ্ছি। এই নাও, এতে পুরো 10,000 টাকা আছে। 10,000? এত টাকা আপনি কোথায় পেলেন? ঈশ্বর মিলিয়ে দিয়েছে। ঈশ্বরকে আপনি বিশ্বাস করেন, নিশ্চয়। অথচ আমাকে বিশ্বাস ভঙ্গ করতে আপনি পরামর্শ দিচ্ছেন? না কাকা না, কোনো কারণেই আমি সন্তান সম প্রজাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আপনার টাকা আপনারই থাক, আমাকে নিশ্চিন্ত মনে একটু স্বাধীনতার তপস্যা করতে দেন। দেব না, দেব না, দেব না, আর তোমাকে চোখের জল ফেলতে দেব না। দেখি দাদামণি, তুমি কখন ফিরলে? এই তো কিছুক্ষণ। ইস, মুখ খানা শুকিয়ে গেছে, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বৌরানীকে ডাকছি। বৌরানী, বৌদি, বৌরানী, বৌদি। তুমি আমার বৌদিকে দেখেছো? আমি তো তাকেই খুঁজছি দাদা ভাই। তুমি তাকেই খুঁজছো? দেখি দাদা, তুমি এইমাত্র কেল্লা থেকে তুমি এই মাত্র কেল্লা থেকে ফিরলে, ধনীরা তাকে খুঁজছে। আমি বারমহল ভিতর মহল সব তন্ন তন্ন করে খুঁজে নাম, কোথাও তাকে দেখতে পেলাম না। অথচ একটু আগে এখানে। দেখি বাবা, আপনি না মানে, আরে বৌমা তো অনেকক্ষণ আগেই চলে গেছে।
কি যেন বলে গেল, মনে পড়েছে, আরে বৌমা তো মন্দিরে গেছে। মন্দিরের কাজ ছেড়ে তো আমি এই আসছি, কই সেখানে তো আমি বৌরানীকে দেখলাম। আশ্চর্য, তাহলে বৌদি গেল কোথায়? নয়, আমাদের মনে হয় ভাববার সময় পেরিয়ে গেছে ভাই। দাদামণি, ধরণীরা, তুমি প্রতিটি ঘর প্রতিটি গুপ্ত কক্ষে ভালো করে খুঁজে দেখো। দাদামণি। আমার মনে হয় হতভাগিনী দেবী হয়তো বিষ খেয়ে দাদামণি, এ তুমি কি বলছো? এই মুহূর্তে আমি আর অন্য কথা ভাবতে পারছি না। এই বাড়িতে এসে পর্যন্ত সুখ সে যতটুকু পেয়েছে, সুখ পেয়েছে তার চেয়ে অনেক বেশি। সংসারে আমাদের কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। সমস্ত বিষ নিঃশব্দে পান করে সুধাটুকু আমাদের সকলকে ভাগ করে দিয়েছে। আমি তার সামান্য আজ পেয়েছিলাম মাত্র, কিন্তু সে তার প্রতিকার করতে দিল না। হয়তো তার মৃতদেহটাও কি তাহলে খুঁজে পাবো না। অনেক চেষ্টা করে শেষ রক্ষা করতে পারবো। কি হয়েছে শোনান ভাই? আমি কাছারি কাজ ছিল, পথে যেগুলো আমি একজন ঘোষণা জোর করে একটা মেয়ে ছেলেকে ঘোরার দুঃখের কথা কি বলবো, মেয়েটাই আমাদের বৌদি না হলে অপরাধী দাও। চারিদিকে গড়ে উড়তে দাদামণি, তুমি এখনো ভাবছো? ভাববার সময় নেই। চিন্তা করবার আমি উদ্ধার করার পর সর্বমশাই ভোট নিচ্ছি। আগে না না, তা পারিনি। তবে এই অঞ্চলে একটা ডাকাতের দৌরাত্ম বেড়েছে, আমি তাকে চিনি না, ওসাকে থেকে ডাকাতে বলি। তবে কি দর্শক নান্না আগে বোধহয় সেই শয়তানি হবে। ও নান্না তলোয়ার, নান্না তলোয়ার, নান্না তলোয়ার, দেশের আমার মৃত্যুবাড়ি তার নয়নের মানি নান্না তলোয়ার, মৃত্যুর জন্য তৈরি হাসে। কিছুটা কিসে হিরণ, কিছুটা কিসে সেই পৃথিবী তোলপাড় করে সেই শয়তানের ঠিকানা আমাকে খুঁজে বার করতেই হবে। যদি খুঁজে পাই যে নামাজ দেবী ধনির চোখের ঘুম কেড়ে নিয়েছে, দেবী বোর হুগলি পান্ডুয়া ছাড়িয়ে সুদূর মুর্শিদাবাদে বঙ্গেশ্বরের আসন করে নিয়েছে। সেই অভিশপ্ত নাম আমি পৃথিবী থেকে মুছে নেব। আমিও তোমার সাথে যাবো। সীতা উদ্ধারে রামকে সাহায্য করতে। কিন্তু রথ আমি বুঝি বাবা পারি এই মুহূর্তে সর্বনাশা কিন্তু সমাধান করতে, কিন্তু হাতে আমার সময় নেই। তাই কিন্তুকে পিছনে রেখে কর্তব্যের আহ্বানে আমি ছুটে যাচ্ছি। যদি বৌদিকে বিপদ মুক্ত করে বিজয় গল্পে প্রাসাদে ফিরে আসতে পারি, সেই দিন আমি কিন্তু মূলচ্ছেদ করবো বাবা। সেই দিন আমি মূলচ্ছেদ করবো, সেই দিন করবো। কিন্তু আমি কি করবো? আমি কি দাদা ভাইয়ের মতো বৌরানীর খোঁজে বেরিয়ে পড়বো? না না, তার চেয়ে অশান দেবতা লক্ষ্মী জনার্দনকে প্রণাম করে জিজ্ঞাসা করে আসি, ওগো ঠাকুর, যারা তোমাকে বিশ্বাস করে তাদের মুখের হাসি তুমি কেড়ে নাও কেন? 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 ছোট লোক চাকরটা একটু বুদ্ধি নাই, ভালো করে বুঝিয়ে দেবেন। একজনে কানে আর একজনে হাসে, এটাই দুনিয়ার নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম হবে না তো? না, এ অসম্ভব। এই ভুবন তলপার করলেও কিরণ তার স্ত্রীকে খুঁজে পাবে না। তাকে শোকের জলে ভাসতে ভাসতে এইখানেই তাকে ফিরে আসতে হবে। আর আমি সৌভাগ্যের রাশি করে বসে মৃত্যুর হাসি হাসবে দস্যু ফেরারি বান্না। এই কে আছে? চুপ! আমার হাতে তোর মৃত্যুর পরোয়া না। বেশি চিৎকার করলে এই নাঙ্গা তলোয়ারের আঘাতে তোর ওই শয়তানি ভরা মগজ মাটিতে মিশিয়ে দেব। জলদি জবাব দে, দেবী বৌরানী কোথায়? তুমি বিশ্বাস করো না, আমি আলোকে বিশ্বাস করি, লেকিন অন্ধকারকে নয়। আমি মানবতার দুশ্মন দোজাকে নজর আই।
পা থেকে কামার পর্যন্ত মানুষ, আর কামার থেকে বাকি অর্ধেকটা দেহ শয়তানিতে ভরা। আমার বিশ্বস্ত অনুচর আব্দুল রশিদ তোর আর অগ্নি শর্মা চক্রান্তের কথা আমাকে অনেক আগেই জানিয়েছিল, মগর সময় আর হিসেবের ভুলে তোরা আমার দেবী বৌরানীকে চালান করে দিয়েছিস শয়তান। তাই তোকে আমি আমার প্রাণ ভিক্ষা দিতে চাস কুত্তার বাচ্চা। জিন্দা থাকতে চাস কুত্তার বাচ্চা? আমি জিন্দা থাকতে চাই। বহুত আচ্ছা, তোর আমি প্রাণ ভিক্ষাই দিলাম। এইবার বল দেবী কোথায়? উগলির কেল্লায় নাসির খান পাওয়া পাগে। নাসির খা, নাসির খা, নাসির খা, আধা মানুষ আধা শয়তান নাসির খা। আজ তোমার খতম মৌজ, খতম ঘর, খতম তোমার এই দুনিয়ার বুকে জিন্দা থাকতে। এই কে আছিস? দেউরির ফটক বন্ধ করে দে। জঙ্গি দাঙ্গা ব্যবহারধারী ফেরারি বন্যাকে বন্দি কর। ও যেন পালাতে না পারে। পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। সামনে পিছনে তিন জোড়া ভয়ঙ্কর জানোয়ারের চোখ। ওরা লালু সত্তমা বানিয়ে পায়ে পায়ে আমার দিকে এগিয়ে আসছে। তাই তো আমি এখন কি করি? ওগো ওগো, কেউ কি আছো? দয়া করে আমাকে একটুখানি বিষ কিংবা এক টুকরো আগুন দিয়ে যাও। আগুন দিয়ে পুড়িয়ে দিই আমার রূপ, যৌবন, জীবনের স্বপ্ন। জিন্দগির খ্বাব আজ শুরু। আগুন মোতাবেক সুরত, আগুন মাফিক যৌবন। और बिल्कुल पपड़ी मेले মিঠি খুশবু ছুটিয়ে এই দিলের বাগিচায় ফুটেছে এক তাজা বসরাই। মগর তুমি কেন হাসছো না মেরি জান? এই খবর যখন হাজির হলো ঠিক তখনই কেন পাপড়ি গুছিয়ে হাসো হাসো, বিলকুল পাপড়ি মেলে খুশি হাসি হাসো। এসো 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 এসো। আজ আমরা নিভিয়ে দেবো। আমার হাতে নাঙ্গা গলা থেকেও বুঝতে পারছিস না আমি কে? হ্যাঁ, তোদের জিন্দগির জিয়াদা দুশ্মন দুশ্মনী আগে তোর রোজ খতম। ও সিপাহী, আমার কুত্তিকা বাচ্চা, বেশি বেয়াদবি করলে এই নাঙ্গা তলোয়ারের আঘাতে তোদের তিন শয়তান কি জাহান্নামে পাঠিয়ে দেব। আহুস তোরা মাছ ছুঁয়েছে না। তোদের সাহস আসমান ছাড়িয়েছে রে কুত্তার বাচ্চা। মাউজ করতে পরের ঘরের বিবিকে লুট করে এনেছিস কেন? ঘরে তোদের মা নেই, বহিন নেই, কামান্দ জানোয়ার। তোদের ঘরের মা বহিনের দেহে এখনো যৌবনে জোয়ার আছে। মাউজ করতে চাস তাদের ডেকে এনে বান্দাদের দিয়ে বেআব্রু করিয়ে মাউজ কর, বহুত আনন্দ পাবে। তোর জীব আমি ছিঁড়ে নেবো। বড্ড গায়ে লাগলো তাই না আফগান কুত্তা? ইজ্জত পথে ধুলোয় লুটিয়ে গেল বুঝি? তোরা আমির বলে, পারগনার মালিক বলে তোদের মা বহিনের ইজ্জত আর সম্মানে তোরা থাকবে, আর আর যারা অসহায় পথের ফকির তাদের মা বহিনের ইজ্জত তোরা পয়সার পায়ে ধরবি। তোরা পারবি না রে কুত্তার বাচ্চা। তোদের জিন্দগিতে সেই দিন আর কখনো ফিরে আসবে না। তোদের তোদের দানবী অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে জনজেহাদ। সেই জেহাদ শুনে জেগে উঠেছে অত্যাচারিত ইনসান, তার মুখে ভয়ঙ্কর প্রতিজ্ঞা। তাদের চোখে আছে মৃত্যুর আগুন। আয়াদ রাখবি শয়তান। আমি ছিলাম
আমি আছি, আমার অভিযান অব্যাহত থাকবে ঠিক যতদিন না খানসাই অপশাসনের মূলচ্ছেদ করতে পারি। কি তুমি লুটেরা? লুট করাই যখন আমার পেশা, তখন আমি লুটেরা বই কি। তবে আমার পেশায় কোনো পাপ নেই, লোভ নেই, লালসা নেই। এইসব পাপীদের শাস্তি দেয় আমার জিন্দেগির একমাত্র নেশা। এসো এসো বহিন, কোথায়? আপাতত আমার আস্তানায়, তারপর তোমার স্বামীর ঘরে। এসো এসো বহিন। এই বহুত হুঁশিয়ার হও যাও কুত্তার বাচ্চা। আর এক কদম আগে বাড়ালে আমার এই গুলি ভরা পিস্তল কিন্তু তোমাদের কাউকে ক্ষমা করবে না। করিয়ে দিয়ে যাচ্ছি ইয়াদ রাখিস, আমি তোদের জিন্দগির দুশ্মন। হ্যাঁ, আমার ক্ষোভ তোদের বরবাদ করে দেব। আমার দেহ তোদের দেহ যুদ্ধ স্তব্ধ করে দেব। আমার জবান তোদের বিলকুল জবান মিথ্যা করে তোদের সবাইকে এই বাংলার জমিনে কবর দেব। ইয়ে হ্যায় মেরা তিসরি কা শৌক। এসো ভাই, Disney কথা নয়, Disney বেইজ্জত। এই বেইজ্জত কা বদলা জরুর ইয়াবা ডাকু বান্দার পরিচার বেইজ্জতের দাগ মুছে দিতে পায় না। জরুর সামনে থেকে সরে দাঁড়া। আমি কাল ভয়ে কখনো সড়ক ছেড়ে দাঁড়াইনি। আজ প্রথম ছাড় আমার জিন্দগিতে যে কোনো ব্যতিক্রম হয়নি, তা আজও হবে না। পরের মতো বলছি, পিস্তলের সামনে থেকে সরে দাঁড়া, নইলে তুমি যে আমার ভাই যাও সে আমি ভুলে যাবো। আমি ভুলে যাব তুমি আমার ভাই যাও বহুত আচ্ছা। না সে আমি খোদার নামে কসম করে জবান দিচ্ছি, তাহলে বড় ভাইজানের কাছ থেকে হুকুম নিয়ে আসি, তারপর তোমার বেঈমানির জবাব দেব। এই দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে দেব বেঈমান বশির খান না। এ জবান কভি নেই ঝুঠোনা, কভি নেই ঝুঠোনা, কভি নেই। চোখ বুঝলে তামাম দুনিয়া দেখতে পায়, অথচ নিজেকে চিনতে চায় না, চিনে নিতে চায় না কে তার আসল দুশ্মন। হুজুর হক কথাই বলেছেন। নাসির সাহেবের পাথরের চোখ, তার পীরকে ভাবেন শয়তান আর শয়তানকে ভাবেন পয়গম্বর। দাও বলে জবাব দিয়ে যাও। জবাব আমি আগেই দিয়ে দিয়েছি, এখন আমায় ছেড়ে দিয়ে আপনি নিজেই বুঝে নিন। সালাম। আমি তোমার কাছে জানতে চাইছি, কেন তুমি পরের ঘরে বিবিকে লুট করে এনেছে? তার কৈফিয়তের জবাব দাও। সে কৈফিয়তের জবাব আমি তোমাকে দেব না রে। তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে বেয়াদব। ওসিনকে বেইজ্জত করলে চাবুক মেরে তোমার গায়ের কষ্ট আমি উঠিয়ে নেব। হোসেন, এই ভাইজানের জন্য তোর দিলে কি একটুও দরদ নেই? জরুর আছে। কতটুকু? যতটুকু আছে তাই যে দুনিয়ার কোনো দৌলত পাওয়া যায় না। ভারতে শয়তান আমার খাজনার গাড়ি লুট করেছে। কোতোয়ালি দেহনা দিয়ে কোতোয়াল কামালউদ্দিনকে ভাঙ্গা তলোয়ার দিয়ে হত্যা করেছে। সেই ডাকু খেলারি বান্দাকে হাতের মুঠোর মধ্যে পেয়েও কেন তাকে কায়দা করলি না? কাইফিয়ত দে। কি হলো বশির সাহেব? চুপ করে আছো কেন? ফৌজদার সাহেবের কৈফিয়তের জবাব দাও। ফৌজদার সাহেবের কৈফিয়তের জবাব ফৌজদার সাহেবকে দেব না রে বেঈমান, দেব আমার প্যারির ভাইজান। দুনিয়ার কোন ইনসান তোমার দুশ্মন নয় ভাইজান, তোমার দিলের দুশ্মন তুমি নিজে। কি বললি? এই ইবলিস শয়তানের দোজাকি নজর দিয়ে এই দুনিয়া ছিনে এই হিন্দুস্তানের জমিনে যে কবর তুমি খুঁড়েছো, সে তোমার নিজের কবর। তোমার দিলের অর্থে দেহের আটখানাও প্রিয়ারির ছোট্ট ভাই এই বশির ও নাসিরের কবর, নাসিরের কবর। হুকুম দেন ফৌজদার সাহেব, ওই বিদ্রোহী বশির সাহেবকে আমি জিন্দেগিতে কাজের কাজ একটাও করতে পারলে না, শুধু মুখে বাজে বকওয়াস। বিদ্রোহী হলো বশির হাতের কাজ, সে হাতেই থাক। ওর কথা আমি পরে ভাববো, পরে। তাহলে ভেবে দেখতে হবে কি জানাব? বহুত হিম্মতদার নয়া
দুশ্মনে ডাকুক ফেরাউনি বান্দাকে। দশরাবার কিভাবে আমার এখতিয়ারে আনা যায়? বহুত মুশকিল বেয়াদব নেহি, বহুত আসান কাজ। হৌলদার সাহেব, শোনো, তুমি আজই দেবীপুরে গিয়ে হিন্দু সমাজের শিরোমণি অগ্নি শর্মার সঙ্গে দেখা করে তাকে 2000 অস্ত্রফি দিয়ে আমার হুকুম জানিয়ে বলবে এ যেন সমাজের বিধান দেখিয়ে কিরণ শঙ্করের বিবিকে সমাজচ্যুত করে। আর আফগান বন্ধাকর বনখা যেন তৈরি থাকে। আমির ঘরে আশ্রয় না পেয়ে কাশ্মী আওরঙ্গা যখন পথে পা দেবে, হৌলদার সাহেব তখনই যেন সে তাকে লুট করে কেল্লায় নিয়ে আসে। বহুত আচ্ছা মতলব। দ্বিতীয় দফায় ফেরারি বান্দাকে আমাদের এখতিয়ারে আনা বহুত আচ্ছা মতলব। লেকিন ঘরে দুশ্মন বসে তাই না? তাহলে তাকেও কায়দা করতে হবে, নাহলে দ্বিতীয় দফার মতলব বরবাদ হয়ে যাবে। না, আমার মতলবের মাথায় কোন বেয়াদবকে আমি দশরাবার পা দিয়ে দাঁড়াতে দেব না। ওই ভাতিজা আত্মীয়ের চেয়েও ইজ্জত খানদানি আমার কাছে অনেক বড়। তাই তোমাকে আমি হুকুম দিয়ে গেলাম, কি জনাব? যত জলদি পারো আমার বাহিনীর সাহায্যে দাওয়াই খাইয়ে ঘসিরকে বেতাকত বেহিম্মত পাগল বানিয়ে দাও। সে তো দেবই আজ্ঞার খান। হুকুম যখন পেয়েছি তামিল করতে কতক্ষণ? আমার হাতের কাছেই রয়েছে। হাতের 50 মান। বলি মহিনকে নিয়ে আর কত খেলা খেলবে ভাইজান? তোমার জন্য আর কত দুজকে নামতে হবে? নাক পর্যন্ত ডুবে গেল। আমি যা পাচ্ছি না ভাইজান, নিজের সঙ্গে নিজে প্রবঞ্চনা করে আমি যে দিওয়ানা হয়ে গেলাম। কাঞ্চি, হাসতে দিলে কই, ভালোবাসতে দিলে কোথায়? শুধু ভালোবাসার অভিনয় করে আধা জিন্দেগি আমার খতম হয়ে গেল ভাইজান। দুঃখ করিস না বহি, তোর আধা জিন্দগির লোকসান আমি বিলকুল পূরণ করে দেব। ভাইজান, আর শুধু একটা কাজ, কত কাজ অসির সাহেবের সারাবের সঙ্গে পাগল করে দয় মিশিয়ে দিতে হবে, তাই না ভাইজান? বুঝেছিস তাহলে? হ্যাঁ ভাইজান, আমি সেই বচপন থেকে তোমাকে দেখে আসছি কিনা, তাই তোমাকে চিনতে জানতে বুঝতে আমার একটু বাকি নেই। একটু না ভাইজান, আজকাল তুমি হা করলে বুঝতে পারি তুমি কি বলবে, হাত পাতলে জানতে পারি তুমি কি চাইবে। সুতরাং তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মতলব আমার মাথায় রয়েছে। ঠিক সময় আমি বসে সাহেবকে পাগল করে দেব। তুই আর বেটি বহি, তোর আধা জিন্দগির লোকসান আমি বিলকুল সোনা দিয়ে দেব। আর বাকি আধা জিন্দেগি আমি কি নিয়ে কাটাবো ভাইজান? আধা পরগনার মালিক ভাইজান, ছিলিস বাঁধি, হবি আধা পরগনার জিন্দা বহুতের মালিক। ভাইজান, ভাইজান, আধা মানুষ বাকিটা দুটাকে শয়তানিতে ভরা, আধা পরগনার লোক দেখিয়ে দুনিয়া